বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির জয়পুরহাট 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আব্দুল বারী সাহেব বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা অত্যন্ত খুশি দেশনায়ক তারেক রহমানের প্রতি যে আমাদের এই অত্যন্ত গরিব সন্তানকে আজকে এই প্রশাসনের দায়িত্ব দিয়েছে। আমরা চাই আগামীতে সারা বাংলাদেশ একটা সুসংগঠিত দেশ গড়ার লক্ষ্যে বারী সাহেব কাজ করবে এবং জয়পুরহাটের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে, 2 আসনের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমাদের জয়পুরহাট 2-এ শ্রদ্ধেয় আব্দুল বারী স্যার জনপ্রশাসনের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা জয়পুরহাটবাসী অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে জয়পুরহাট 2-এ কোনো প্রকার মন্ত্রী আমরা পাই নাই। তো আমরা জয়পুরহাটবাসী এই জন্য খুব আনন্দিত। আমরা আশা করব নিরাপদ বাংলাদেশের জন্য বারী সাহেব সর্বোত্তম ভূমিকা পালন করবে। শুধু বাংলাদেশের মধ্যে শুধু জয়পুরহাট নয়, অল বাংলাদেশকে নিরাপত্তার জন্য যারা প্রশাসনের দিকে ঢেলে সাজায় এই আহ্বান করব। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে জয়পুরহাট 2 আসনের মাননীয় এমপি মহোদয় উনি প্রতিমন্ত্রী হয়েছেন, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা ওনার কাছে সবচেয়ে বেশি আমাদের চাওয়া যেটি তা হচ্ছে কৃষি প্রধান এলাকা, এই এলাকাতে সবচেয়ে বেশি আলু আবাদ হয় কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায় না। ধান আবাদ হয়, ন্যায্য মূল্য পাওয়া যায় না। হিমাগারে যখন আমরা আলু রাখতে যাই যেগুলোতে অনেক কড়া মূল্যে আমাদের আলু রাখতে হয়, এগুলো বিষয়ে যদি উনি প্রতিমন্ত্রী হিসাবে আমাদের কৃষকদের মনের কথাগুলি বুঝবেন এবং এই পালসটা বুঝে এই আলুগুলো কোন কোন কাজে ব্যবহৃত করা যায় এর জন্য যদি কোনো কিছু করা যায় এগুলো বিষয়ে উনি খেয়াল রাখবেন। আর আমরা সবচেয়ে বেশি তেনার জন্য দোয়া করব যে উনি যত বড় দায়িত্ব পেয়েছেন আল্লাহ তাআলা যেন সঠিকভাবে দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক আমাদের জয়পুরহাট 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল বারী সাহেবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় জয়পুরহাট 2 আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে আমরা অত্যন্ত স্বাগত জানাই। আমরা আশা করি তার মতো একজন দক্ষ, সুশিক্ষিত, যোগ্য ব্যক্তির দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে এবং এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। শুধু উন্নয়নই নয়, দলীয়ভাবে জয়পুরহাট জেলাকে উনি অত্যন্ত সুন্দর নিরপেক্ষভাবে আমাদের দলকে শক্তিশালী করে তুলবেন এই আশা এবং আহ্বান আমরা ব্যক্ত করতেছি। আমরা কালাইখেরতাল আক্কেলপুরের মানুষ অত্যন্ত আজকের এই দিনটিতে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই কারণে যে স্বাধীনতা পরবর্তী সময়ে জয়পুরহাট 2 আসনে এই প্রথম একজন প্রতিমন্ত্রী আমরা পেয়েছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি স্যারের কাছে একটাই, সেটা হচ্ছে আমাদের এলাকাটা একটা কৃষিপ্রধান এলাকা। এখানে কৃষক তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না, সে বিষয়ে স্যার সজাগ দৃষ্টি দিবেন এবং এখানে যে অবকাঠামোগুলো আছে তার একটা দৃশ্যমান অবস্থা আমরা দেখতে পাবো আশা করি। এবং এখানে প্রচুর বেকার সমস্যা আছে, বেকারদের নিয়ে স্যার আমাদের বেকার সমস্যা নিয়ে কাজ করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।